আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো দেখো আমার বাচ্চা খুশিতে আত্মহারা। আজকে আমি মুরগি ধরে রান্না করব, জবাই করব আমার পালা মুরগি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা আমার সংসার অ্যান্ড কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো মুরগি তো অনেকগুলোই আছে, সবগুলো আটকে রাখতেছি। 2টা মুরগি ধরলাম, একটা জবাই করব। এই তো দেখতেই পাচ্ছ মোরগ, এই মোরগটাই জবাই করব। তোমরা সঙ্গেই থাকো। এটাকে জবাই করে নিয়েছি। জবাই করানোর সময় দেখি বাচ্চাগুলো কান্না করবে, তার জন্য জবাই করে জবাই করানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি দূরে ছিলাম। তারপর এসে জবাই করে এটাকে পরিষ্কার করে নিতেছি। দেশি মুরগির আসলে কি লোম গোলা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যে চামড়াটা থাকে, চামড়াটার মধ্যে অনেক তেল থাকে, সেই তেলের জন্য রান্নাটা অনেক মজা হয়। তার জন্যে আমি তোমার চামড়াটা ভালো করে বেশি পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখো মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে এনে রেখেছি। এখন এটাকে রান্না করব। মাটির চুলায় জালটা ধরিয়ে নিলাম। মাটির চুলার রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে সরিষার তেল দিলাম, আমরা সরিষার তেলটা খাই, সেটাই দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, আগে তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমি এক এক করে সব মশলাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সজের গুঁড়া দেব, লবণ দিলাম, এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব মশলা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিতেছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে রান্নাটা আসলেই মজা লাগে। দেখো আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। এই তো দেখো ভালো করে কষিয়ে নিতেছি। এখন আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব, যাতে মুরগির মাংসটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পরে দেখো পানিটা ফুটে উঠেছে, মশলাটা ভালো করে কষানো হয়েছে। আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। তরকারির মধ্যে আলুটা আরও অনেক মজার একটা জিনিস। আলু না দিলে আমার তরকারিটা ভালোই লাগে না। এই তো দেখো আবারও আমি মাংসটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতেছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে বলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই তো দেখো কিছুক্ষণ পর আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি ঝোলটা দিয়ে দিলাম।
দেশি মুরগির কিন্তু ঝোলটাই বেশি মজা লাগে। এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখো আমি এই পাতিলের মধ্যে তরকারিটা নামাবো, তার জন্য এটাকে ধুয়ে নিলাম। এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নেব, একটু ঝোলঝোল করে নামিয়ে নেব, ঠান্ডা হলে কিন্তু ঠিক হয়ে যাবে তার জন্য। এই তো দেখো এটাকে আমি নামিয়ে নিছি। এই তো দেখো আমার তরকারি রান্নাটা হয়ে এসেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল অনেক। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা। তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।